না পাক, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা ততক্ষণ পবিত্র হইবা না। এই অপবিত্র অবস্থায় এই গ্রন্থ তোমরা স্পর্শ করতে পারবা না। ওমর কয়, ফাতেমা বুঝলাম ধরতে পারবো না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে ভাইয়ারে আরেকটু তেলাওয়াত করি, একটু শোনা। এই কথা যখন শুনছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে আসি বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করা শুরু করছে। তেলাওয়াত করতে করতে লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের উপরে হাত দিয়া ফেলছে। কয়, ও খাব্বাব বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না। আর একটু যদি তুমি সামনের দিকে তেলাওয়াত করো তো ওমরের কলিজা ছিঁড়িয়া যাবে। আমার বেরা দোস্ত আহবাব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমি বুঝছি, আমাকে আর বোঝানো লাগবে না, আমাকে আর নবীজির কদমের থেকে দূরে রাখিও না, আমাকে একটু তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে চলো। যাইতেছিলাম শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। রসুলের দরবারে নিয়া আমাকে একটু তাড়াতাড়ি পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত আহবাবেরা, আমাকে একটু বুঝে থাকলে বলুন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কারণ কি? কে গেছিল ওমরের কাছে দাওয়াত লইয়া, কালিমার দাওয়াত লইয়া? কেউ যায় নাই। শুধু এই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজটা উসিলা হইয়া গেছে ওমরের ইসলামের জন্য। এবার বুঝে থাকলে বলুন, কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজের মধ্যে আকর্ষণ কোশিশ আছে কি না? মানব দেহতা দুই প্রকারের অঙ্গের দ্বারাই গঠিত। কয় প্রকার? এক প্রকারের অঙ্গের নাম আযায়ে জাহেরা, আরেক প্রকারের অঙ্গের নাম আযায়ে বাতেনা, অর্থাৎ বাহ্যিক অঙ্গ আর আভ্যন্তরীণ অঙ্গ। এই পর্যন্ত কথা নোয়াখাইলা ভাষায় বুঝছেননি আপনারা? আই কোনো সিটাঙ্গানো সিলেটানো, আইও নোয়াখাইলা, বৃহত্তম নোয়াখালী। আরে আগে নোয়াখালী ছিল, এখন ফেনী হয়েছে। আমার জন্ম নোয়াখালীতে, কারণ 1961 ইংরেজিতে আমার জন্ম, তখন ফেনী জেলা ছিল না, মহকুমা ছিল, জেলা ছিল নোয়াখালী। অতএব আমার জন্ম নোয়াখালীতে, আমার ভাষা নোয়াখাইলা ভাষা। এটা বুঝতে আপনাদের কষ্ট হওয়ার কোনো কথা না। এই ভাষা এইটা বাংলাদেশের 64 জেলায় চলে। তারা যদি বুঝে, সিলেটের মানুষ, ময়মনসিংহের মানুষ, আগামীকালে আমার মাহফিল কোথায় জানেননি আপনারা? ওই নওগাঁ জেলার ফরসা মাদ্রাসায় 12টার সময় ফ্লাইটের টিকিট করা আছে ঢাকা টু রাজশাহী। হেরা যদি বুঝে, আপনারা কিনলে বুঝবেন না। এই পর্যন্ত কথা বুঝছেন? মানব দেহটা কয় প্রকার অঙ্গের দ্বারাই গঠিত? এখানে অগুছালো কোনো কথা নেই। কতক্ষণ এইদিকে ডুস মারলাম, কতক্ষণ ওইদিকে ডুস মারলাম, এটা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা সুতায় গাঁথা। গর্বকদরে এক নফস গাফেল সুদি, দূরে সদফর সঙ্গে আজ মঞ্জিল সুদি। একটা মুহূর্তের জন্য যদি আপনি অমনোযোগী হইয়া যান, বস আপনার সাপ্টারটা শেষ, আর দেখতে পারবেন না। কয় প্রকারের অঙ্গ? এক প্রকারের অঙ্গের নাম বাহ্যিক অঙ্গ, আরেক প্রকার অঙ্গের নাম আভ্যন্তরীণ অঙ্গ। মানুষের শরীরের বাহিরের দিকে কতগুলো অঙ্গ আছে, যেমন মাথা একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পাও একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ। এগুলা বাহ্যিক অঙ্গ, বাহ্যিক অঙ্গ। ঠিক এইরকমভাবে মানুষের শরীরের ভিতরেও কিছু অঙ্গ আছে।
এগুলার নাম আরজায়ে বাতেনা, আভ্যন্তরীণ অঙ্গ। এখন আমাদের জানার বিষয় হইল শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে এগুলা কয়টা এবং কি কি। মনে রাখবেন, মানব দেহের ভিতরে 3টা অঙ্গ আছে। কয়টা? একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হরফে হারিয়ে কা হস্তে মুশকিল, সিফাতে নফসা মা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকারদন। শেয়ারগুলা যে পড়ি উর্দু ভাষায়, আরবি ভাষায়, এটা আপনাদের জন্য না, আপনাদেরকে তো আমি বাংলায় অনুবাদ করে দিতেছি। এখানে সর্বসাধারণ মানুষ যেভাবে আছেন, কিছু ওলামায়ে কেরামও আছে, কিছু মাদ্রাসার ছাত্র আছে। আপনাদের যেরকম খোরাক হওয়া দরকার, ওই ওলামা তোলাবাদের দিয়েও খোরাক হওয়া দরকার। যদি আমি মাঝে মাঝে কিছু কোরআন হাদিস শের আশার না পড়ি তো উনাদের খোরাক হয় না। এটা উনাদের জন্য বলা হইতেছে, আপনাদেরকে তো আমি অনুবাদ করে দিতেছি। মানব দেহের অভ্যন্তরে অঙ্গ কয়টা? 3টা। একটার নাম রূহ, একটার নাম রূহ। রূহের বাংলা হইল আত্মা, রূহের বাংলা আত্মা। প্রকৃতপক্ষে মানুষ একটা রূহের নাম। শরীর যেটা উপরে দিয়ে দেখতেছেন নড়াচড়া করতেছে, এটার নাম মানুষ না। আসল মানুষ রূহ না শরীর? কি আসল মানুষ? রূহ। আপনার আব্বা মারা গেছে যে 30 বছর, এখনো আপনি আব্বার কবর জিয়ারত করেননি? জি, ওই কবরটা যেটা জিয়ারত করেন এটা খনন করে চান, এখানে আব্বার হাড্ডিও নেই, হাড্ডিও নাই। হাড্ডি সহ ফসি মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে আপনার আব্বার তো চিহ্ন নাই, আপনি কি জিয়ারত করেন? আপনার আব্বা যদিও শরীরের চিহ্ন নাই কিন্তু কবর হিটার মধ্যে আছে। যদি না থাকতো নবীজি কবর জিয়ারত করার জন্য বলতেন না। তাহলে আছে কি শরীর না রূহ? তা আপনার আব্বার কবর জিয়ারত করেন মানে আব্বার শরীরের জিয়ারত করেন না রুহের জিয়ারত করেন? তাহলে আসল মানুষ শরীর না রূহ? রূহ। এই রূহটা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে অবস্থানরত আছে। একেবারে মাথার চুলের আগা হইতে পায়ের নখের আগা পর্যন্ত রুহু নামের বস্তু এটা আছে না নাই? থাকলে মানুষ, না থাকলে মুর্দা, না থাকলে মুর্দা, না থাকলে লাশ, না থাকলে ডেড বডি। 1 নম্বর অঙ্গ। 2 নম্বর অঙ্গের নাম নফস। নফস আরবি ভাষা নফস, বাংলাতে বলে মন। বাংলাতে কি কয়? মন। এই মন নামে একটা জিনিস মানুষের শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে বিদ্যমান আছে। যদি না থাকতো তাহলে ছেলের বিয়ের দিন বরযাত্রী সব গেছে কনের বাড়িতে, হ্যাঁ বড় গেছে, সবের মেয়ের বাপে বসাই রেখেছে, খানা দে না। গটকে যাই কয়, ভাই সাহেব মেহমানেরা কষ্ট পাইতেছে, খানা দেন না। মেয়ের বাপে কয়, কেমনে খানা দিতাম, আমার বেয়াই কই। কিরে তালাশ করি দেখে যে বেয়াই নাই, ছেলের বাপ বেয়াই আসে নাই। কাছাকাছি বাড়ি তো গটক দৌড়াই গেছে বাড়িতে, যাই দেখে যে বেয়াই ড্রয়িং রুমের খাটের উপরে শুয়ে রয়েছে, জামা কাপড় খুলি, গেঞ্জি গায়ে দিয়া। গটকে যাইয়া কয়, বাইসা এইটা কি করলেন? কয় কিয়া? কয় এতগুলা বরযাত্রী গেল, বর গেল, এখন কেউ তো খানা দিতেছে না, আমনে না যাওয়ার কারণে। আমনে ছেলের বিয়ে, আমনে কেন গেলেন না? কয় আমার মন ভালো না। কি কয়? মন ভালো। এই মুরব্বী কি জানে না আজকের খানা এগুলা কত মূল্যবান খানা? এক প্লেট কত টাকা করেই ফুটতেছে। এই সুস্বাদু খাদ্য উনার মনে চায় না, কিন্তু যাইতেছে না। কেন যাইতেছে না? কয় মন ভালো না। কেন মন ভালো না? এই বর শ্বশুর বাড়ির দিকে রওনা হওয়ার আগে বাপের সাথে একটা দুর্ব্যবহার করছে।
বাপের সাথে একটা কি করছে, দুর্ব্যবহার করছে। বাপের মনে কষ্ট পাইছে, এই জন্য শুয়া রয়েছে, যায় না। কয় তোরা যা, আমি তোর বিয়েতে যাব না, আমার মন খারাপ। আমার একটু বুঝি থাকলে কনছেন, মন একটা যদি ভিতরে না থাকতো তাহলে এটা খারাপ কেমনে হয়, ভালো কেমনে হয়? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে বোঝা যায় মন নামে একটা জিনিস আছে, এটারে আরবিতে কয় নফস। এটারে আরবিতে কি কয়? নফস। এটা আরেক আলোচনা। মন এটা 3 প্রকার। মন কয় প্রকার? 3 প্রকার। সেটা আজকে থাক। মন একটা জিনিস, এই একটা অঙ্গ। আরেকটা অঙ্গের নাম হইল কলব, আরবি শব্দ। এটার ইংরেজি হইল হার্ট, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে হৃদয় বা অন্তর। হৃদয় বা অন্তর। এই কলব তথা হার্ট, এই জিনিসটা হইল 3.5 হাত শরীরের রাজধানী, আসিমাতুল মুলক, হেডকোয়ার্টার অফ কান্ট্রি। প্রত্যেক দেশে একটা একটা রাজধানী থাকেনি। রাজধানী যদি শান্ত থাকে গোটা দেশ শান্ত, আর রাজধানীতে কোনো কারণে যদি অশান্তি নামে তাহলে গোটা দেশ অশান্ত। ঠিক আছে নি? এই জিনিসটা মানবদেহের রাজধানী। এটারে আরবিতে কয় কলব, উর্দুতে কয় দিল, ফার্সিতে কয় দিল, ইংরেজিতে কয় হার্ট, বাংলাতে কয় অন্তর বা হৃদয়। কয়টা অঙ্গ হইল? কয় না যে, কথা কয় না দিলে এর কথা কইতে কি পয়সা খরচ না বল খরচ? কথা কয় না। আপনি অন্যাক বরাবর বইছেন, এমুই হেমুর এনলে খবর আছে, কইলাম লাড়িও আছে। আপনি অঙ্গ কয়টা? এই তিনোটা অঙ্গ একরকম না বেশ কম আছে? বেশ কম আছে। কি বেশ কম? 3টা অঙ্গের মধ্যে 2টা অঙ্গ আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। আল্লাহু আকবার। এই শুনেন, একজনে মেয়ে বিয়ে দিছে যে জামাইটা একটু হেবলা টাইপের আছিল। হেবলা বুঝেননি? হ্যাঁ, সোজার একটু কি টাইপের? সোজা টাইপের। তো শ্বশুর বাড়িতে গেছে বেড়াইতে, শ্বশুর বেড়ায় 10 টাকা দিছে, কয় যে জামাই বাজারে যাইয়া কিছু খাইয়া আসেন। জামাই বাবু এই 10 টাকা পকেটে করেই লই বাজারে ঢুকতেছে, এমনি ঢুকতেই সামনে পড়ছে তরকারি দোকানদার একটা। তো তরকারি দোকানদারে বিভিন্ন আইটেমের তরকারি বেচেন না, এর মধ্যে একটা তরকারি বিক্রি করতেছে কচু, কাঠ কচু। আপনাদের এদিকে ফাইনা কচু আসেনি? একটু লম্বা লম্বা কাঠ। 1 কেজি 1 কেজি করি কাঠ কচুর টুকরা করি করি রাখছে, কেজি কেজি বেসপেল্লাই, 1 টুকরা 1 কেজি। এতে দোকানদারিয়ারে যাই কয়, ভাই আমারে 10 টাকার কিছু দেন, 10 টাকার কিছু দেন। কিনলেই ওই শ্বশুরে কইছে 10 টাকা দিয়ে কিছু খাইয়াইয়েন, হাতে শব্দ ইয়া মনে রাখছে। এখন দোকানদারে আই কয় 10 টাকার কিছু দেন। দোকানদারের দোকানে আসিল ঝামেলা, এতে কইছে কিছু, দোকানদারে বুঝছে কচু। তো 1 কেজির টুকরা একটারে মাঝখান দিয়ে কাটি 2 টুকরা করি, এতেরে ধরাই দিছে, 10 টাকা লইছে। এতে কি করছে, 1 টুকরা পকেটে থুই, আর 1 টুকরারে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে শ্বশুর বাড়ির দিকে রওনা দিছে। বেশর্ধেক রাস্তা যখন গেছে তখন 1 টুকরা শেষ হয়ে গেছে। এবারে আরেক টুকরা পকেটের তুন বাইর করে সাবানি শুরু করছে। সাবাইতে সাবাইতে কাঠকচু এগুলারে রান্দি খাইলে অত কোনো কোনো সময় গলায় চুলকায়। হেতে খার কাঁচা, হেতে খার কি কাঁচা। এখন শ্বশুর বাড়ির দরজা পর্যন্ত যখন গেছে, এই যে চুলকানি শুরু হয়েছে গলার ভিতরে, আস্তে আস্তে গলা ফুলি যার। আর 1 টুকরা এতটুকু আসিল, এটা আর সাহস করি আর খায় না, এটারে পকেটে রাখি দিছে। তো এরকম চুলকার কা। যখন শ্বশুর ঘরে গেছে, এবার চিল্লানি শুরু করছে, গলা চুলকার তো, আস্তে আস্তে গলা ফুলি যার।
শাশুড়ি কয় জামাই কি হয়েছে? কয় জানি না, আব্বাই 10 টাকা দিছিল কিছু খাওয়ার জন্য, এখন কিছু খাইছি আর আমার এই অবস্থা হয়েছে। তো শ্বশুরও আসিল রুমের ভিতর, তাড়াতাড়ি বাইরে আসে, কয় আমি আপনারে কিছু খাওয়ার জন্য কইছি, আপনি কি খাইছেন? কয় যে কিছু খাইছি। শ্বশুরে কয় কিছু? এটা কোন 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 জিনিস? বাজারে তো কিছু নামের কিছু নেই। কত কিছু নামের কিছু না থাকলে আপনি আমারে কিছু খাইতে কইলেন কা? শ্বশুরে কয় যে পাগলের হুত, বাজারে কিছু নামে কিছু নাই এই কথা ঠিক, তবে যত কিছু আছে সব কিছুই কিছু। কথা বুঝছেন না বুঝেন নাই? যত কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু। আচ্ছা আমার আপনারা কনসেন এই অনগাই হিন্দি কোনাদি খাই মানসিক যদি কেউ এই মানুষ এই যদি ডাকে, আপনারা কইবেন নি ইয়ার শীত আইবের আগে কিনলেই এই চইল কইতেন না ক্যা? হাতে কি বুল ডেকছেনি? আপনারা মানুষ না গরু? মানুষ ন তো হাতে এই মানুষ কইছি, আপনারা হাতে কিনলে খারাপ করবেন। কারণ হইল যা আছে সবগুলা মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই। মানুষ নামের মানুষ নাই। গোটা শরীরের ভিতরে রূহ নামের বস্তু একটা আছে, কিন্তু গোটা শরীর কাটি টুকরা 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 1 ইঞ্চি টুকরা বানাইলে রূহ নামের কিছু নাই। রূহ নামের কিছু নাই। গোটা শরীরের ভিতরে মন নামের বস্তু আছে, কিন্তু শরীর এটারে কাটি টুকরা টুকরা করলে 1 ইঞ্চি টুকরা করলে মন নামের কিছু নেই। কারণটা কি? এই দুইটা জিনিস এমন জিনিস যেটার অস্তিত্ব নাই। আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। মনোযোগ আসেনি? আরেকটা অঙ্গ যেটা ভিতরে আছে, এই যে বললাম কল্ব, হার্ট, অন্তর, দিল, এটার অস্তিত্ব আছে। এটার কি আছে? অস্তিত্ব আছে। এটা মানুষ বলেন গরু বলেন, যেই কোনো একটা জীবকে কাটলে ভিতরে এটা পাওয়া যায়। এটা কি পাওয়া যায়? এটা প্রত্যেকটা মানুষের সিনার বাম পাশে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লটকানো অবস্থায় এই একটা গোশতের টুকরা, যেটার ডিজাইন হলো একটা ফানের বটু সিঁড়ি ফেলে দিলে, ডাটা সিঁড়ি ফেলে দিলে বাকি অংশ যেটা থাকে গোল ফান, এই আকৃতি। এখন আমরা ফলো করলে লাভ চিহ্ন যেটা আঁকে, আমরা দেখছেন নি কোনো সময়? লাভ চিহ্ন কি এমনি করি আঁকে না, আর মাঝখান দিয়ে 30 ঢুকাই দিয়ে। হ্যাঁ, কোনো সময় হাইকেনা করবেন লাই বই মাটির দলা দি হাইকেনা আঁকতে হলে একে লাভ চিহ্ন ইয়া লেখি, তো নিচে দিয়ে লেখি দিয়ে আই লাভ ইউ। এই ইয়া কলবের চিহ্ন। কলবের কি চিহ্ন? ইয়া দেওয়াল গড়ির দোলকের মতো লটকি থাকে, সারাক্ষণ ডুলতে আসে। এই ডুলা বন্ধ হয়ে গেলে শেষ। ডুলা বন্ধ হয়ে গেলে আমনে আর নাই, স্টক। এটার নাম কল। এবার কথা তাইয়েন, এই যে বাহ্যিক অঙ্গওয়ালা শরীর, এটার মধ্যে সবসময় সুস্থতা নি না, মাঝে মাঝে অসুস্থতা। হ্যাঁ, মাথা মাঝে মাঝে ব্যথা করেনি, কানে মাঝে মাঝে হুজবার হয়নি, নাকে মাঝে মাঝে সর্দি লয়নি, হাতে মাঝে মাঝে গিরার দুঃখ আননি, ফাও মাঝে মাঝে গিরার দুঃখ আননি, ওমা বুকিতে অত ব্যথা করে, ওমা হিডিতে অত ব্যথা করে। তাহলে অঙ্গ একজন অসুস্থ হয়। কি হয়? অসুস্থ হয়। অঙ্গ অসুস্থ হইলে এখানে চিকিৎসা করণ লাগে। আর চিকিৎসা করবেন লাই ইজ্ঞা হার্ট স্পেশালিস্ট, ইজ্ঞা ব্রেইন স্পেশালিস্ট, ইজ্ঞা নাক কান গলা বিশেষজ্ঞ, ইজ্ঞা স্পাইনাল কর্ড বিশেষজ্ঞ, এরকম এক অঙ্গলাই এক বিশেষজ্ঞ ডাক্তার আসেনি। অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগেনি। কয় হুজুর হাতে হুঁশিয়া নাই, কয় ভিক্ষা করিয়েলেও চিকিৎসা কর না মরবি। ঠিক নেই? ভিক্ষা করিয়েলেও কি করে? চিকিৎসা করে। আরে গর্বিটা বিক্রি করিয়েলেও কি করে? চিকিৎসা করে। শরীরের চিকিৎসা, অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা এটার দরকারি মনে করে, এই জন্য চিকিৎসা করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, বাহ্যিক অঙ্গগুলার গুরুত্ব তোমার কাছে আছে, আভ্যন্তরীণ অঙ্গের গুরুত্ব তোমার কাছে নাই। এই তোমার ভিতরে যেই অঙ্গগুলা আছে তন্মধ্যে একটা অঙ্গ আছে কলব, তোমার হার্ট, তোমার অন্তর। তোমার বাহ্যিক অঙ্গগুলা যেরকম রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়, তোমার কলবটাও এরকম রোগে আক্রান্ত হয়। কলবটাও এরকম কি হয়? তোমার কান যখন রোগে আক্রান্ত হয় তখন কানে কম শুনো। তোমার নাক যখন রোগে আক্রান্ত হয় তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোমার জিহ্বায় যদি রোগে আক্রান্ত হয় কথা বলতে কষ্ট হয়। হাত রোগে আক্রান্ত হইলে বাড়ি কোনো জিনিস দৈত্যে উঠাইতে তোমার কষ্ট হয়। হাঁটু যখন রোগে আক্রান্ত হয় লাঠি ছাড়া তুমি চলতে পারো না, দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তে পারো না, চেয়ারে বসে তোমার নামাজ পড়া লাগে। এমনিভাবে তোমার কলবটা যদি রোগে আক্রান্ত হয় নামাজ পড়তে তোমার কাছে ভালো লাগবে না, রোজা রাখতে তোমার কাছে মজা লাগবে না, কোরআন তেলাওয়াত করতে তোমার কাছে মজা লাগবে না, আল্লাহর জিকির হতবাগা তোর কাছে মজা লাগবে না। জিকির তোর কাছে মজা লাগ, তুই আরো কত রকমের ফতোয়া দিবি জিকিরের বিরুদ্ধে। ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, ফলনা নাই, তলনা নাই, কত রঙের ফতোয়া তোর থেকে বাইর হইব। আসল কত হইল তোর কলব রোগে আক্রান্ত হয়েছে, এখন ইল্লাল্লাহ তোর কাছে আর মজা লাগেন না। তো শরীর অসুস্থ হইলে চিকিৎসা করা লাগে, কলব অসুস্থ হইলে চিকিৎসা করা লাগে না? কলবের ডাক্তার নাই? কলবের ডাক্তার দুনিয়াতে আসেনি? আমার বেয়েরা দোস্ত আহবাব, এই কলবের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ডাক্তারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আবার কইবেন, হুজুর এইটা আবার নোয়া কথা কন্তন বাইর করলেন, রসুল বুঝি ডাক্তার? রসুল বুঝি ডাক্তার? রসুল ডাক্তার তো? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমি কই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কাজের মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছি। কয়টা কাজ? 3টা কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন ওই মিশনের কাজ কয়টা? হ্যাঁ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কাজ কয়টা? এবার আপনারা সাবের গুরু জিজ্ঞাসা করেন, এই যে আমি এখন পড়লাম এটা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? নাকি গোপালগঞ্জিয়ার মতো আমিও বানাই বানাই ভরে দিয়ে নি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি 1 নম্বর, ইউযাক্কিহিম 2 নম্বর, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা 3 নম্বর। কয়টা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছে? একটা একটা করে বুঝেন। এই 3টা কাজের কথা বুঝলে আপনার বুঝে আসি যাব নবীজি কিভাবে ডাক্তার। কথা বুঝছেন? 1 নম্বর কাজ আল্লাহ কয় ইয়াতলু, ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন। তিনি তেলাওয়াত করবেন। তিনি কে বলেন তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তেলাওয়াত করবেন আলাইহিম, তাদের উপর। কাদের উপর? ইমানদারদের উপর। ওই আলাল মুমিনিন। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত সমূহকে, অর্থাৎ কোরআনে কারীমের আয়াতগুলাকে ইমানদারদেরকে তেলাওয়াত করে করে শোনাবেন। এটা হলো আমার নবীর মিশনের প্রথম কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি? কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো। কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো। 3 নম্বর কাজ, নবীজির মিশনের 3 নম্বর কাজ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং ইমানদারদেরকে কোরআনের ইলম শিক্ষা দিবে।
তিনি কে? রসুল। তাহলে কোরআন নিয়া নবীজির মিশনের দুইটা কাজ। একটা কাজ হইল প্রথমে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আর একটা কাজ হইল কোরআনের এলেম শিক্ষা দিবেন। কোরআনের এলেম শিক্ষা দিবেন। মাঝখানে আরেকটা কাজের কথা পরে বলবো, এই জন্য এই দুইটা একটু বলি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এলেম শিক্ষা দিবেন দুনিয়ার মানুষকে, এটা তো ঠিক আছে। কোরআনের এলেম শিক্ষা দিতে হবে, কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, আওয়ামের নাওয়াহি, আল্লাহর আদেশ নিষেধ সব কিছু কোরআনের ভিতরে। এখন কোরআনের এলেম যদি শিক্ষা না দেয় তাহলে মুসলমান ইসলামী জীবন যাপন করবে কিভাবে? এই জন্য কোরআনের এলেম শিক্ষা দিতে হবে। কিন্তু শুধু তেলাওয়াত করি করি শোনাবেন, এটার দ্বারা কি লাভ? নবীজি ইমানদারদেরকে শুধু তেলাওয়াত করি করি শোনাবেন, কোরআনের রিডিং পড়ি পড়ি শোনাবেন, এটার দ্বারাই কি লাভ? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ হইল কোরআন শরীফ অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য সুনির্দিষ্ট কিছু বিধিবিধান আছে। সুনির্দিষ্ট কিছু কি আছে? বিধিবিধান আছে। কোরআন শরীফ তেলাওয়াতের যেই বিধানগুলা, তন্মধ্যে অন্যতম একটা বিধান হইল কোরআন শরীফ আরবি 29টা হরফের দ্বারা রচিত। কয়টা হরফের দ্বারা? 29টা হরফের দ্বারা। এই 29টা হরফকে উচ্চারণ করার জন্য এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত, এটা হইল গলা। এটা হইল কি? গলা। এই গলার শুরু, এটা গলার শুরু। গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা নির্ধারিত জায়গার থেকে 29টা হরফকে উচ্চারণ করতে হবে। এটার নাম মাখরাজ। এটার নাম কি? মাখরাজ। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, মাখরাজের থেকে 29টা হরফকে উচ্চারণ না করলে কোরআনে করিমের তেলাওয়াত শুদ্ধ হয় কিনা আপনারা জিজ্ঞাসা করেন। যদি কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হয়? নামাজ শুদ্ধ না হইলে মুসলমানই আসে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য সমস্ত মুসলমানের জন্য ফরজে আইন কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা। কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা সমস্ত মুসলমানের জন্য কি? ফরজে আইন।